আসনি আমি হামিদা ফ্রম হামিদা সোয়েনা ব্লগ। তো আজকে আপনার সাথে আবারও হাজির হইলাম একটা পিঠার রেসিপি লইয়া। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা যারা নতুন আমার চ্যানেলটা, নোটিফিকেশন বেলটা অল করে রাখবা আর প্লাস অন করে রাখবা। তো আপনারা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে আপনার সাথে এই তো আমি হাজির হইলাম হয় একটু মাতমু আপনার সাথে আর আমার পিঠার রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো আমি কিভাবে বানাই এইটুকু আমি চাই আপনার সাথে তুলে ধরতাম। আর অনেক দিন হয়ে গেছে আসলে পিঠা বানাইছি না, অনেক কমেন্ট পাই আমি পিঠা বানাইতাম। আর স্পেশালি আমার পেরেসর আফুই খালি আমার একটু পুশ করা হলাম, চম্পকর লাখানে কি পুশ করা যে এই একটু পিঠার রেসিপি বানা। তো দেখি কিভাবে এই ফিরা তো ঠান্ডা আইছে তুমি বানাইছো না, জানি তো তুমি অনেক ব্যস্ত আর সপ্তাহ মিলাইয়া আসলে ভালো লাগে না, মনটা বেশি ভালো না, এর কারণে কই প্রত্যেকদিন আমি আসলে ট্রাই করি পিঠা বানাইমু বাট টাইম পাইলাম না। তো শীত যেহেতু আইছে শীতর আমেজটা আসলে ফিল করতে হইলে আমরা সিলেটি এরপরে আমরা যে বাংলাদেশি বাঙালি হিসাবে আমরা একটা ঐতিহ্য আছে এইটারে দইরা রাখতে হইলে ফিটা তো যেভাবে জানোইন জেলা জানোইন যেভাবে প্রেজেন্টেশন করেন ওইটাই চাই একটু আমার এই যে চ্যানেলের মাঝে আমি ক্যাপচার করে রাখতাম। তো আজকে আমি বানাইমু আর আপনারা কিতা করা বানাইছেন নি কোনো ধরনের পিঠা ইফিরা খেয়ে কিতা বানাইছেন ঠান্ডার মাঝে নতুন খেয়ে কিতা শিখছেন অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাইবা। আর যদি ট্রাই করেন কমেন্টের মাধ্যমে আমার রেসিপি দিতা আপনারা কোনো অত মজার অত ফেভারিট একটা রেসিপি এটা যদি চাইন কমেন্টের মাধ্যমে আমার রেসিপিটা শেয়ার করতা এই থাকি জেড পর্যন্ত। তো আমি নেক্সট টাইম আপনারা এই রেসিপিটা কইরা পিঠার রেসিপি হোক আর খারির রেসিপি হোক কইরা আমার চ্যানেলের মাঝে আমি দেখাইমু আপনারারে। আর ইউটিউব ফ্যামিলি মেম্বার আছেন প্রায় 20K, তো সবার সাথে শেয়ার হব। নিজের যে একটা ট্যালেন্ট আছে আমরা আসলে এটা তুলে ধরতে পারি না কারণ করে দিয়ে অনেক মানুষে অনেকটা বুঝরা। তো এনিওয়ে এখন আমি যে রেসিপি করবো আপনার সাথে আমি শেয়ার করলাম আমার ঐতিহ্যবাহী বাংলাদেশি নারকেলের পুলি পিঠা। আর নতুন আজকে আরো দুইটা পিঠা বানাইমু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ মেবি দেখবা। তো যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো এখন আমি বানানি শুরু করি লাগি যাই ফাইট করাত কারণ পিঠা বানানি তো ফাইট করা লাগে। তো ফাইটটা করিলাই চেষ্টা করি খিলান আমি বানাই। তো এখানে আমি 2 কোম্পানির 2 জাতের ফ্রোজেন কোকোনাট রয়েছে, 3 প্যাকেট খাজুরের গুড়, এরপরে সপর কিনা রাইস ফ্লাওয়ার। তো এখন এগুলা দিয়ে আমি একটু ট্রাই করি বানানি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এই চুলার মাঝে আমার পিঠার যে খাই আমি রেডি করবো। বিসমিল্লাহ। তো আমি পানি দিছি প্রায় 2 কাপের মতন কারণ আমি আস্তা দিতাম না লাইক এখন থোড়া কি আমি রাখবো একটা প্যাকেট থেকে, সো লাগে আমি 2 কাপের মতন দিছি, যদি দেখি লাগে তো একটু দিব। আমি একটু লবণ দিলাম একটু বাবুল লাইক, তারপরে আমি আগুনটা কমাইয়া আর পাউডার দিলাম চাউলের যে গুড়িটা গুড় দিলাম। তো পানি বয়েছি অন্যদিকে আর এইদিকে আমি যে কোকোনাট আনছি কোকোনাটটা একটু বিরাম করার লাগে আর কি পানিটা বয়লাম। তো আমি ঘি দিয়া ওই যে আমরা বাটার ঘি দিয়া আর কি আমি একটু খেতা ফেলানো বাজিয়ে আনবো।
টিস্পুনের মতন দিছি বাটাটা একটু আমি কমাইয়া দিলাম আর তেজপাতা 3টা 6টা এলাচি দিছি আস্ত সামটাইম আমি খাজুরের গুড় নর্মাল গুড় দিলে আগে দেই সামটাইম আমি নারকেল আগে দিলাই ভালো করে নাড়াচাড়া করলাম এখন আমি খাজুরের গুড় তোরা করে দেব আমি বেশি আবার অত মিঠা চাইলাম না দেখি একটু নাড়াচাড়া কইরা দেখা যাক কতটুকু লাগে মাশাআল্লাহ অনেকটা দিলাইছি হাফ দিলাইছি খাজুরের গুড় আর একটু মিঠা কম আসলে লাগে তো আমার নারকেল হয়ে গেছে এখন আমি অফ করে দিলাম আগুন অনেকটা ওইলো হাফ প্যাকেট দিয়া বানাইছি তো একটু দেখলাম ঠান্ডা হয়েছে অত ঠান্ডা নাই দেখলা তো স্টিমও উঠছে বাট আর দেওয়ার মতো নাকি এখন আমি এগুলারে ভালো করে একটু ডো বানাইয়া নিই তারপরে আমি আপনারা দেখাইলাম এই তো দেখো কা ডো হাফ প্যাকেট গুড়ি দিয়া হয়েছে মাখাই আনিছি না তো এখন আমি অল্প অল্প করে লাইমু আর কিছু এইভাবে আমি একটা কেতা দিয়া গুঁড়া রাখলে তো একটু গরম থাকবো গরম থাকলে একটু কুইক বানাল যায় পিঠা আর নইলে বেশি হার্ড হয়ে যায় আমি একটা ফয়লা টেস্টিং করিলাই দেখি কত বড় হয় পরে আমি সুন্দর করে আপনারা দেখাইলাম আমার ছেলে আসলে বেশি বালা পায় না আর এখন রাতকে আমি বানাইলাম আমার ছেলের লাগে কই 2 দিন ফাইলিছি আর রান্না বান্না লাগতো নাই তো একটু ফিটা কেতা করিলাই আর একটু বড় হইতেইব বেশি ছোট হয়ে যাব আর পুলি পিঠা একটু বড় আমি চাই অত ছোট আমি চাই না তো এই তো আমি কয়টা কইরা রাখছি এখানেও একটু বড় কইরা করলাম তো দেখি এগুলা কত বড় হয় আর এগুলাকে আমি একটা বোলের মাঝে রাখিলাই তো গরম থাকবো ঠান্ডা হয়ে গেলে ফট কইরা ডাট হয়ে যায় আসলে সবগুলা একবারে রেডি থাকলে কেউ যদি আপনারা রেডি করে দিলাতে বানাইতে অত ইজি বেশি কষ্ট লাগে না বেশিরভাগ কষ্ট লাগে লাইক যে ডোটা বানাইতে কুকিং করতে বাজু বেশি কষ্ট হয় তো
আমি আর ওই যে বেলাইন দিয়া বেলরাম না আর দিয়ে এইভাবে একটু নিলাম। সুন্দর লাগে আসলে বেলাইন দিয়া বেললে। তো আমরা আর সিলেটও বেশিরভাগ ওইভাবে নাইকলর পুলি পিঠা যুজিন খাইতে চাই আর কি, চাউলের গুঁড়ি দিয়া যেটা বানানি হয় ওটা তাহলে ওইভাবে বানাই। আর ময়দা দিয়া বানাইলে ও যে পুলি পিঠা নাইকলর সমস্যা আমরা সিলেট হয়, তো এটা কিন্তু বেলিয়া করা লাগে, সুন্দরও লাগে আসলে। আর হাত দিয়ে বানাইলে অত ডিজাইন দেওয়া যায় না, ফাটি যায় যে সময় স্টিম দেওয়া হয়। ওকে, একটু বড় করমু, নেক্সট ওয়ান আমি আর একটু বড় করমু, পয়লাটা আমি দেখাইলাই আপনারা। বিসমিল্লাহ, আমার নাইকলের মাঝে যে গ্রান বার হইছে। তো সমানভাবে আমার কয়টা রেসিপি থাকবো পিঠার, আপনারা অবশ্যই দেখি আইবা। আর আমার করে দিয়ে যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবা, দেখতে কিন্তু ভুলবা না। তো তা আমি এটার একটু কাঁটা চামচ দিয়া ওইভাবে একটু ডিজাইন দিলাই দুইও সাইডে দিই। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি সব টিন বানাইলাই। আরো একটা আপনার আরে দেখাইমু, দেখাইয়া পরে আমি কন্টিনিউ বানানিতে লাগি যাইমু, এই সাইডের দেখাইতাম না একই। আমার তো মনে হয় বাংলাদেশেও যাইতাম গিয়ে এখন এই শীতর সিজনে গিয়া অনেক ধরনের পিঠা খাইতাম। আর আমার আম্মা তো এখন খুব অসুস্থ, আর খেয়ে বানাইয়া দিব আমরা রেখো চাই। এটা একটু বড় হয়েছে। আর পুলি পিঠার মাঝে যদি নাইকল থাকে না ভিতরে তাহলে আসলে খাইতে মজা লাগে না। আমি একটু বেশি বেশি করে নাইকল দিতাম চাই, যাতে খাবারের মাঝে নাইকলটা একটু বেশি পড়ে আর খাইতে স্বাদও লাগে। তো একটু বড় করছি আগরটা থাকি, যে একজনে একটা খাইয়াও খাইতা না, দ্যাটস ইট, আর খাইতাম না। বড় বড় বালা, বেশি ছোট টাইম লাগবো। তো ওই আকারে আমি সব টিন বানাই আনিমু। এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে আনিলে সুন্দর লাগে, চাইলে হাত দিয়েও করতে পারবা। একটু নিরাম গিয়ে হাত দিয়ে দেখি কিতা। এই তো খুবই সুন্দর হয়েছে। কাঁটা চামচটা কি আমার কাছে লাগে হাত দিয়ে করলে আর একটু ভালো হইব। আমি একটু এইটাও একটু হাত দিয়ে কইরা নিগি।
তো কেলান হইছে একটু খান্দা তাইনা দেখাই মাশাআল্লাহ এই দুইটা বানাইলাম এইভাবে আপনারা বানাইবা আর একটু গল্প সল্প করিলাই কারণ যেহেতু আমার এই ভিডিওটা ব্লগের মতন আমি শেয়ার করাম খালি যে রেসিপি চ্যানেল শর্ট ভিডিওর মতন একদম লাইক 3-4 মিনিট 5 মিনিটে কাটিয়ে কুটি হয়ে যায় এইভাবে না ব্লগের মতন একটু শেয়ার করি আপনার সাথে ভালোই লাগে আর কোন জানো যে কতটুকু লম্বা ভিডিও চাই বেশি লম্বা চাইনি না একবারে লাইক 5 মিনিটের ভিতরে ভিডিও চাই বাট আমার প্রবাসী ভাই বোনেন যারা তারা কিন্তু আমার যে লম্বা লম্বা ভিডিও চাই দিতাম সবসময় কইবা আপু লাইক আমি 10 মিনিটের ভিডিও যদি দেই কইবা আরো লম্বা ভিডিও দিতাম কারণ আমরা টাইম দিয়া দেখতাম চাই আপনার ভিডিও তো জলদি শেষ হয়ে যায় তো প্লিজ কমেন্ট করবা আর খাইতাই আইবাই আমার ঘরও খাওয়ার লাগি দাওয়াত রইল অ্যাডভান্স এগুলা দেখিয়া আমার বোনিতে কইবা আমি একলা একলা খাই লিছি তারারে কই মনে খাওয়ার লাগি আইয়া যদি সময় পাই তাহলে তো আইবা খাইবা আইয়া আর হায় রে জীবন হায় রে প্রবাস যে ভাবছিলাম এই শীত আমার আম্মারে দেখার যাইতাম বাংলাদেশও সবাই তো যাইরা অনেকজন আমার ইউটিউব ফ্রেন্ডস ফ্যামিলি যাইরা বাংলাদেশও বাট আমার তো দেখিয়া খালি কেতা করাম যে যাইতাম লাস্ট ইয়ার গেছিলাম জেনে আমার আব্বারে দেখা তখন কইছিলাম যে জানুয়ারির যাই মনে বাট এখন দেখি যে মেয়ে এরপরে আমার 2 নম্বর ছেলের জিসিসি তা স্টার্ট হয়ে যার একটা সপ্তাহ ও আসলে রেস্ট নাই তারা প্রত্যেক সপ্তাহ তো এক্সাম তো চিন্তা করি ফাইনাম না কিলান যাইতাম আমার আম্মা তো একলই গেলা এখন দোয়া করবা ইনশাল্লাহ একদিন দেখিলেই বা আমি বাংলাদেশে গিয়ে আসছি তো গ্রিন টি বানাই দিলাম আর আজকে গ্রিন টি খাইলাম আমি জেসমিন গ্রিন টি এত মজার যে মজার একটা ফ্লেভার আয় খুবই মজার গ্রিন টি খাইলে আমি কিন্তু কোনো সুগার দেই না এমনি একলা একলা পিঠা বানানি কিন্তু বোরিং আমরা বাংলাদেশও গ্রামর সবাই কিন্তু পিঠা জানে বানাইন অনেক নেইবার লাগাইয়া কয়েকজন নেইবার এরপরে গরুর যে খাজর কয়েকজন তাকইন ফ্যামিলি মেম্বার কয়েকজন রিলেটিভ কয়েকজন মিললে আসলে পিঠা চিরা বানাইতে অত স্বাদ খাইতে তো আর অসাধারণ খোয়ার মতো নাই আর এই দেশে হয়তো দেখো বোরিং আমি একলা কত কোকা চান এনজয় করবো কত বোরিং লাগে তো মাশাআল্লাহ আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিছি দেখতে পাররা কিরকমের হইছে একটু আমারে কমেন্টের মাধ্যমে জানাইবা তো বিসমিল্লাহ কইরা বয়লাই আমার পানি অলমোস্ট রেডি হয়ে গেছে তাও আমি থোড়া থোড়া কইরা দিব যাতে নষ্ট না হয় এইভাবে দিলাই আর এই তো
একটু টিস্যু দিয়া একটু রাখছি এখন এগুলা হোক ভালোটিকে পুরা কুক হওয়ার পরে পুরা স্টিম দেওয়া শেষ হয়ে গেলে সবগুলা পিঠা তারপরে দেখাইলাম আপনারা আশা করি আপনারা কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ দয়া করে কমেন্টটা করবা কমেন্ট করতে কিন্তু ভুলবা না প্লিজ এইটা আমার অনুরোধ মাশাআল্লাহ আমার পিঠাগুলা একদম রেডি এখন খাইবার পালা একদম গরমা গরম আমার হাজবেন্ড এখন কাজ থাকি আইসই তো রাতকে লাইক 11:30 খান দাঁত হয়ে গেছে তো এখন আমি পান্ডে একটু খাবাইলাম আর নিজে একটু টেস্ট করে দেখো কীভাবে হয়েছে আর এই তো আজকে আমি অত সুন্দর করে বানাইলাম আর ডেসক্রিপশনেও আরও অনেক পিঠার রেসিপি আছে যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে বানাইবা ইনশাল্লাহ তো একটা পিঠা আমি কাটিয়ে দেখলাম ভিতর কতটুকু সুন্দরভাবে হয়েছে বিসমিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর এত সুন্দর হয়েছে আর এত গ্রান হয়েছে ওয়াও মাশাআল্লাহ এই তো আমার বাপা পুলি পিঠার একটু ভিতরে একটু দেখাইলাম আপনারা খুবই মজার একটা জুসি হয়েছে আর গরমা গরম এখন খাইলেমো আজকে এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকবা সুস্থ থাকবা দেখো হইব নেক্সট আর কোনো পিঠার রেসিপিতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ